হ্যালো দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাত। সকলে আমার সালাম নিন। তো আমি আজকে একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করব। ভিডিওটি হলো ইসলামিক ভিডিও। তো আপনারা ইসলামিক ভিডিও যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন যাতে আপনাদের কাছে চলে যায়। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব, বিষয়টি হলো সূরাতুল ফাতিহা। যে সূরাতুল ফাতিহা, এই ফাতিহা 1 নাম্বার আয়াত নিয়ে। এই 1 নাম্বার আয়াতটি আমি পড়ব এবং আপনাদের অর্থ জানাবো এবং এর ব্যাখ্যা সম্বন্ধে আমি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর কমেন্টে সকলে আলহামদুলিল্লাহ বলে যাবেন। সকলে আলহামদুলিল্লাহ বলে যাবেন কমেন্টে। আর আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে শেয়ার করে দিবেন বেশি বেশি করে, যেহেতু রমজান মাস। তো রমজান মাসে আপনারা সকলে শেয়ার করবেন, এটি একটি ইবাদতের মধ্যে পড়বে। তো আমি সর্বপ্রথম শুরু করছি যে আমাদের সর্বপ্রথম আম, যে আয়াতটি নিয়ে আমরা হাজির হয়েছি বা যে আয়াতটি নিয়ে আলোচনা করব, সেই আয়াতটি হলো সূরা ফাতিহার 1 নম্বর আয়াত। আয়াতটির নাম হলো বিসমিল্লাহ। আমরা সকলে জানি এই আয়াতটি এবং এই আয়াতটি আমরা পড়ি। তো এই আয়াতটি নিয়ে আমি আলোচনা করব, পরবর্তী ভিডিওতে আবার পরের আয়াতটি নিয়ে আলোচনা করব। তো দেখেন এখানে বলা হয়েছে, এখানে আরবিতে বলা হয়েছে যে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম, যার অর্থ আল্লাহর নামে শুরু, যিনি সকলের প্রতি দয়াবান পরম দয়ালু। অর্থাৎ আমরা আল্লাহর নামে শুরু করেছি, অর্থাৎ কি শুরু করব, যে কোনো কাজ। তো আমি এ বিষয়ে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই যে যত কাজ কর্ম আমরা করে থাকি না কেন, শুধু খারাপ কাজ বাদে যত ভালো কাজ আমরা করে থাকি না কেন, সকল কাজে আমরা এই বিসমিল্লাহ শরীফ পাঠ করে কাজটি শুরু করব। কেননা এই বিসমিল্লাহ শরীফ মানে এর আরবিটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আর যার বাংলা হলো যে আমি কাজটি আল্লাহর নামে শুরু করেছি, যিনি সকলের প্রতি দয়াবান পরম দয়ালু। অর্থাৎ তখন যে কাজটি আমরা করতে জানি কেন, সেই কাজটি তখন ইবাদতে শামিল হবে আশা করি। তো আপনারা সকলে যে কোনো কাজ করেন না কেন, ভালো কাজ, খারাপ না, ভালো কাজগুলো করার সময় বিসমিল্লাহ বলে কাজটি শুরু করবেন, আর এই কাজে তখন আল্লাহ তাআলা কি করবেন, বরকত দান করবেন। তো আমরা এবার যাই এর মূল ব্যাখ্যাতে। তো দেখেন এই ব্যাখ্যাতে 1 নম্বরে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে দেওয়া আছে যে 1 নম্বরে দেওয়া আছে আরবি নিয়ম অনুসারে। কি নিয়ম অনুসারে? আরবির নিয়ম অনুসারে রহমানের অর্থ সেই সত্তা যার রহমত ও দয়া অত্যন্ত প্রশস্ত। অর্থাৎ আরবি নিয়ম অনুসারে, আরবি ভাষায় রহমান অর্থ, অর্থাৎ গ্রামার সাইট দেখলে গ্রামার সাইট অনুযায়ী, যে আরবিক গ্রামার সাইট অনুযায়ী, যে এর অর্থ সেই সত্তা যার রহমত ও দয়া অত্যন্ত প্রশস্ত। অর্থাৎ যার রহমত দ্বারা সকলে উপকৃত হয়। অর্থাৎ এই পৃথিবীতে যা কিছু আছে, যারা যত জাতি আছে না কেন, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকলে তার রহমত দ্বারা কিন্তু উপকৃত। তার রহমত ছাড়া তারা কেউ উপকৃত হতে পারে নাই। আর রহিম, এখানে দুইটি শব্দ ব্যবহৃত হয়েছে, যেমন একটা হলো রহমান আর একটা হলো রহিম। তো রহমানের তো এবার আলোচনা হলো এবার রহিম রহিম, অর্থ সেই সত্তা যার রহমত খুব বেশি। অর্থাৎ রহমান অর্থ সেই সত্তা যার রহমত খুব বেশি। অর্থাৎ রহমান অর্থ সেই সত্তা যার রহমত খুব বেশি।
রহমানের অর্থ ভিন্ন এবং রহিমের অর্থ ভিন্ন। কেননা এখানে রহমান অর্থ সেই সত্তা যার রহমত ও দয়া অত্যন্ত প্রশস্ত, মানে সকল প্রশস্ত অনেক ও সকলের প্রতি। আর রহিম অর্থ সেই সত্তা যার রহমত খুব বেশি, অর্থাৎ খুব বেশি। আর এখানে প্রশস্ত, এখানে হলো খুব বেশি, অর্থাৎ যার প্রতি তা হয় পরিপূর্ণ রূপ হয়। রহিম অর্থ যার প্রতি হয় তা পরিপূর্ণ হয়। দুনিয়ায় আল্লাহ তাআলার রহমত সকলেই ভোগ করে, মুমিন ও কাফির নির্বিশেষে সকলেই তা দ্বারা উপকৃত হয়, সকলেই রিজিক পায় এবং দুনিয়ার নিয়ামত সমূহ দ্বারা সকলেই লাভবান হয়। আখিরাতে যদি ও কাফিরদের প্রতি রহমত হবে না, কিন্তু দুনিয়াতে যত জাতি আছে সবাই আল্লাহর রহমতে উপকৃত, কিন্তু আখিরাতে তাদের প্রতি কোনো রহমত, সকলের প্রতি উপকৃত হবে, রহমত করবেন না আল্লাহ, শুধু মুমিন ছাড়া কাফিরদের প্রতি কোনো রহমত করবে না। আল্লাহ তাআলা ডাইরেক্ট বিস্তারিত এতে বলেছেন। কিন্তু যাদের প্রতি অর্থাৎ মুমিনদের প্রতি হবে পরিপূর্ণভাবে হবে, কিন্তু কাফেরদের প্রতি হবে না, কিন্তু মুমিনদের প্রতি যা হবে তা পরিপূর্ণভাবে হবে। ফলে সেখানে নিয়ামতের সাথে কোনো রকমের দুঃখ কষ্ট থাকবে না, অর্থাৎ সেখানে যে নিয়ামত আছে সেখানে কোনো দুঃখ কষ্ট থাকবে না। কিন্তু পৃথিবীতে সবচাইতে দুঃখ কষ্ট করে থাকেন যারা ঈমানদার, যেমন নবীরা করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাবিনরা করেছেন, এভাবে ওলি আউলিয়া যারা আছে তারা করেন এবং করতেছেন। অর্থাৎ পৃথিবীতে যত বেশি যত ঈমানদার আছে তারাই বেশি দুঃখ কষ্ট করে থাকেন, কিন্তু কাফেরদের তুলনায়, অর্থাৎ তারা বেশি সুখ করে আর ঈমানদাররা বেশি দুঃখ কষ্ট করে থাকেন। যেমন নবীরা অনেক দুঃখ অনেক কষ্ট করে গেছেন পৃথিবীতে। তো এখানে রহমান ও রহিম এর মধ্যে এই পার্থক্য, এটাই পার্থক্য। এটা প্রকাশ করার জন্যই রহমান এর তর্জমা করা হয়েছে সকলের প্রতি দয়াবান, আর রহিম এর তর্জমা করা হয়েছে পরম দয়ালু। তো এই আয়াতটির এই টুডুকে তর্জমা তো আপনারা বুঝেছেন, আমি বুঝাতে পেরেছি আপনাদেরকে। তো আমার যতটুকু আল্লাহ মেধা শক্তি দিয়েছেন, তৌফিক দিয়েছেন, তা থেকে আমি আপনাদেরকে এতটুকু বোঝানোর চেষ্টা করেছি। তো আশা করি আপনারা সকলে বুঝেছেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন, আর কমেন্টে আলহামদুলিল্লাহ বলে যাবেন সকলে। আর আমি যদি ভুল ত্রুটি করে থাকি তাহলে ক্ষমার চোখে দেখবেন, ছোট ভাই হিসেবে আমাকে ক্ষমার চোখে দেখবেন সকলে। তো আমি এই নিয়ে এ পর্যন্ত এই ভিডিও আমি বিদায় নিচ্ছি। তার পরবর্তী আয়াত নিয়ে আবার আপনাদের কাছে পরবর্তী ভিডিওতে উপস্থিত হব। তো আমি বিদায় নিচ্ছি, সকলের প্রতি আমার সালাম রইল, সকলে জবাব দিবেন সালামের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।